বন্ধুরা, একটা কমন কোশ্চেন, কোন মিউচুয়াল ফান্ড বেস্ট, কোন স্কিম কিনবো? কিন্তু সত্যি কথা হলো, বেস্ট ফান্ড বলে কিছু হয় না। বেস্ট ফান্ড ডিপেন্ডস অন ইউ। আজ আমরা শিখব ইনভেস্টমেন্ট শুরু করার আগে কেন গোল জানা সবচেয়ে জরুরি। বেশিরভাগ মানুষ কি করে? বন্ধুর কথা শুনে ইনভেস্ট করে, সোশ্যাল মিডিয়া দেখে ইনভেস্ট করে, র্যান্ডাম ফান্ড কিনে ফেলে, কিন্তু তারা ভাবে না কেন ইনভেস্ট করছি। এটাই বিগেস্ট মিস্টেক। ইনভেস্টমেন্ট শুরু করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, কেন টাকা জমাচ্ছি, কত বছর পরে লাগবে, কত টাকা লাগবে। গোল ক্লিয়ার না হলে ইনভেস্টমেন্ট ভুল হবে। চলুন 3টা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, শালিনী বলে একটি মেয়ে আছে, তার বয়স হচ্ছে 8। সে চায় জীবনে স্পেস সায়েন্টিস্ট হতে চায়। এবার প্যারেন্টসের কি করণীয়? তার জন্য এডুকেশন ফান্ড তৈরি করছে। মানে এই এক্সাম্পলে কি বোঝা গেল? গোল আছে, সেটা হচ্ছে চাইল্ড এডুকেশন ফান্ড লং টার্ম বেসিসে। এবার চলে আসি এক্সাম্পল 2, একজন রবীন্দ্র বলে একজন আছে, তার বয়স হচ্ছে 7। সে কোম্পানিতে জব করত, এখন সে রিটায়ারমেন্ট হয়ে গেছে, কিন্তু তার কোনো পেনশন নেই। তো রিটায়ারমেন্টের পরে ইনকাম দরকার, তাহলে গোল কি হচ্ছে? রিটায়ারমেন্ট প্ল্যানিং। এবার এক্সাম্পল 3, সুরেন্দ্র সিং বলে একজন চাকরির সূত্রে এক শহর থেকে অন্য শহরে সে প্রমোশন হয়ে চলে যায়। তাহলে তাকে এবার সে চায়, বাড়ি কিনতে চায়, লাইফস্টাইল ইমপ্রুভ করতে চায়। তাহলে তার গোল হচ্ছে এখানে হাউস অথবা লাইফস্টাইল গোল। এখানে আমরা কি শিখলাম? ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট গোলস, ডিফারেন্ট ইনভেস্টমেন্টস। সো সেম ফান্ড ফর অল রং, গোল বেসড ফান্ড সিলেকশন কারেক্ট। টাইপস অফ ফাইন্যান্সিয়াল গোলস, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গোলস 3 রকমের: শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম। শর্ট টার্মের ডিউরেশন 0 থেকে 3 বছরের। কি হতে পারে? ভ্যাকেশন, মোবাইল, বাইক। আর সেটা কোন ফান্ডে রাখবেন? ডেট ফান্ড অথবা লিকুইড ফান্ড। মিডিয়াম টার্ম 3 থেকে 5 বছর, কার হতে পারে, ম্যারেজ। আর এটা কোন ফান্ডে রাখবেন? হাইব্রিড ফান্ড। লং টার্মের কত ইয়ারের ডিউরেশন? 5 বছরের বেশি, এডুকেশন, রিটায়ারমেন্ট, ওয়েলথ ক্রিয়েশন, ইকুইটি ফান্ড।